কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে। আগে যা রাইসাকে মন থেকে ভালোবেসেছি, এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। বাসায় এসে আমার রুমে চলে গেলাম, তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ডাইরেক্ট আব্বুর কেবিনে চলে গেলাম। আরে রাসেল বাবা, তুমি হঠাৎ অফিসে এলে? আব্বু, আমার কিছু টাকা লাগবে। এই নাও কার্ড, তোমার যা লাগে নিয়ে নাও, আর তোমার কাছে কার্ডটা রেখে দিও। ঠিক আছে আব্বু, আমি গেলাম। এখন কোথায় যাবে? মার্কেটে যাব কিছু শার্ট প্যান্ট কিনতে। তাহলে গাড়ি নিয়ে যাও। না আব্বু, আমি রিক্সা নিয়ে যাব। তোমার যেমন খুশি। আচ্ছা, তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাবে। তারপর আমি অফিস থেকে বাইরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। সবাই বলল, অনেক পরে আসলি কেন? কোনো রকম কথা কাটিয়ে দিলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। আব্বু, আমি কালকে গাড়ি নিয়ে কলেজে যাব। এই রাসেলের আম্মু, দেখো তো, রাসেলের মনে হয় কিছু হয়েছে। কি হয়েছে বাবা তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তোমাদেরকে যা বললাম তাই করবে, আর সাথে কিছু বডিগার্ড লাগবে। তোমার কি হয়েছে আমি জানতে চাই না, আমি এখন অনেক খুশি। তুমি যেভাবে বলবে সেভাবে হবে, মাই ডিয়ার সান। আর কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুইটা গাড়ি নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে।